সমস্যা নেই অন্য একটা খুলে সালুকটা খুলে দাও না যাইছে বাড়ান বাড়ান মাইক উপরে ঠিক টানছে অনেক টানছে বলেন তো খুলে একটা চালু করে দাও না আজকের শিল্পী বাংলাদেশের বিখ্যাত ওখান থেকে সঠিক জায়গায় দিতে হবে আবুল শাহের আসবে না আচ্ছা আপনাদের কাছে ব্যাগ আছে আপনাদের কাছে দেখাবো না ভাই আপনাদের কাছে আছে কেবল গায়িকা আচ্ছা আমাদের কাছে আছে দিয়ে দিতে হবে এটা লাগবে না এটা কি মোটা যে যেখান থেকে দেখবেন লাইভে আছি ডাক্তার কত দিন বাড়ান
করতেছে? তাহলে এমন করতেছে যদি এটা সঠিক না হয় তাহলে তো আমি যাই বলি কিছু শুনতে পারবো। যে যাই যেভাবে মন্তব্য করেন হাজার কথা আপনারা বলতে পারবেন, কিন্তু আমরা চাচ্ছি কি আপনাদেরকে শোনাইতে। এখন সাউন্ডটা যদি ভালোভাবে না নিই, পরিপূর্ণ না হলে তো শুনতে পারবেন না। আমি দাঁড়িয়ে গান করে বসে করতে পারবো, কিন্তু আপনি তো শুনতে পারবেন না। এই জন্যই তো আমরা সাউন্ড ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, হ্যালো, উপরেরটা আপনি এই দুটো সর্বোচ্চ সাউন্ড করবেন, এটা আর এটা। আর নিচের বড় একটু কম থাকে, সমস্যা নেই। আর ভয় পায় না, আপনি কোনো উৎসাহ দেন। জানেন প্রতিদিন গান তো আমরা যেন দূর থেকে একটু এটা টানে গাইতে পারি, দূর থেকে যেন পারি, গান ঘুরে ঘুরে গাইতে হয়। একবার একটু কষ্ট দেব, এই যে রিভাব দেন, রিভাব দিবেন না, আর মনিটরের সাউন্ডটা দিয়ে দিবেন, লাউড করে দেন, লাউড করে দেন। হ্যাঁ, একবারই আমরা কষ্ট দেব, আপনাকে বারবার বলবো। হ্যালো হ্যালো হ্যালো, লাউড করে দেন, সাউন্ডটা ভাসতে দেন, দূর থেকে টানতে হবে। এটা একদম পারফেক্ট আছে। এবার এটা হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা সবাই দেখেন, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আর কিছু করে ঠিক আছে ভাই, পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে আরম্ভ করিতেছি আজকের বাউল বিচার ভাবনা। দূর দূরান্ত হতে যারা কষ্ট স্বীকার করেও বসে আছেন, আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা। মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি আমার আল্লাহ তাআলা যেন আজকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আমাদের এই সঙ্গীতের মাঝে রহমত বর্ষিত করেন। ওনার প্যারে হাবিব হযরত আহমদী মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ভক্তি চুম্বন, যেই নবীজিকে সৃষ্টি না করে আমার আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি ভক্তি নিবেদন করে উনি যাকে জ্ঞানের তরুণ বলেছেন মাওলা হযরত আলী, আমি হযরত আলীর দরবারে ভক্তি রাখছি। আমি ভক্তি রাখছি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার দরবারে ভক্তি রাখছি। দুই ইমাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, দুই ইমামের দরবারে ভক্তি রাখছি। পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, পাক পাঞ্জাতনের আহলে বায়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত আউলিয়া আউলিয়া পীর মাশায়েখগঞ্জে যেখানে শায়িত আছেন প্রত্যেকের দরবারে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানাই। গাউসুল আজম বৈরবী পাক দরবার শরীফে ভক্তি রাখছি। আমার তোলা চাঁদের দরবারে ভক্তি রাখছি, ঢোলো চাঁদের দরবারে ভক্তি রাখছি, মাহমুদ চাঁদের চরণে ভক্তি রাখছি। আমার হাসিব বাবার চরণে ভক্তি রেখে মাতা পিতাকে স্মরণ করি। আমার মাতা এবং পিতার চরণে হাজার ভক্তি রেখে আমি যেখানে এসে গর্বিত মনে করছি, আমি আমার নিজেকে গর্বিত মনে করছি যার দরবারে এসে। এই দরবারে মহানবী সকলের চোখের মণি, নয়নের মণি, একজন আধ্যাত্মিক রেসালাত প্রাপ্ত ব্যক্তি আব্দুল কাদের আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার দরবারে ভক্তি রাখছি। তার অনুরজাত পীরজাদা এমজি গাউস আল বাগদাদি, আমি তার দরবারে ভক্তি রাখছি। পীরজাদা গোলাম মুস্তাফা আল বাগদাদি, আমি তার
দরবারেও ভক্তি রাখছি পীরজাদা গোলাম মাওলা আল বাগদাদি। আমি ভক্তি রাখছি পীরজাদা গোলাম রহমান আল বাগদাদি। ভক্তি রাখছি বর্তমান গদিনিশী ফয়সাল হোসেন খোকা মৌলভী সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। এবং পীরজাদা গোলাম গঙ্গেনর মৌলভী সাহেব, তার প্রতি আমি আন্তরিকভাবে শ্রদ্ধা সালাম রাখছি। দরবারের প্রধান খলিফা শহীদ কন্ট্রাক্টর সাহেব, আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। এবং খলিফা আমাদের সেই দয়াল খলিল নুরী সাহেব, সেই দয়ালের চরণে ভক্তি জানাই। তার ভক্তবৃন্দ আশিকান যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। বর্তমান মাননীয় চেয়ারম্যান সাহেব মোহাম্মদ আমিনুল ইসলাম মিন্টু কাজী সাহেব, জয়নগর ইউনিয়ন, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই, প্রাণ ঢালা শুভেচ্ছা। ও তার বন্ধু মহলে যারা আছে সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ও তার সাথে মেম্বার যিনি আছেন ওনার প্রতিও আমি সালাম শ্রদ্ধা রাখছি। সাবেক চেয়ারম্যান সাহেব মোহাম্মদ ইসমাইল হোসেন খান, তার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। এবং এই এলাকার যত গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি জানাই। আমাদের এই মঞ্চে সাধু বৈষ্ণবদের প্রতি মস্তক দন্তপাতে রাখছি। অনেকের নাম আমরা জানি না, বলতে পারলাম না। সব হুসেনিয়াবাদ দরবার শরীফের প্রধান খলিফা কালাম গাউস, সে দয়ালের দরবারে আমি আমার অন্তরস্থল থেকে ভক্তি জানাই। তার ভক্তবৃন্দ আশিকান যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভক্তি জানাই। যাদের নাম রয়েছে আমরা চেষ্টা করেছি বলার জন্য, আন্তরিকভাবে দুঃখিত। যারা এত সুন্দর আয়োজন করেছেন, এত কষ্ট করেছেন, আমাদেরকে এনেছেন, তাদের নামগুলো না বললে বিষয়টা অপরাধ থেকে যায়। এই জন্য তাদের নামগুলো অবশ্যই আমাদের বলা, এটা আমাদের কর্তব্য। এই জন্য আমরা বলি দয়ালের যখন হুকুম হয় তখনই সেখানে ধর্মীয় কাজ শুরু হয়। দয়াল যতক্ষণ পর্যন্ত ইশারা না করে সেখানে কোনো কাজই হয় না। এই জন্য সকলেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি, আপনাদেরকে যেন একটু গানের সুরে অন্তত আজকে মাতিয়ে রাখতে পারি, এই আশা নিয়ে আমরাও এখানে এসেছি। এখন আপনারা যদি একটু দয়া করে আমাদের কথাগুলো, আমাদের গানগুলো একটু একটু ভালোবেসে শুনেন আর কি, তাহলে আমাদের গাওয়াটা সার্থক হবে। আজকে যার সাথে গান বাংলাদেশের সুনামধন্য শিল্পী, বাংলাদেশ ও বাংলাদেশের বাহিরে যার খ্যাতি সুনাম ছড়িয়ে আছে, আবুল সরকার সাহেব, সেই ফকির আবুল সরকার সাহেব সম্পর্কে আমার মেয়ের জন্য আমি তার চরণে ভক্তি জানাই। তার সঙ্গীতে যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা সালাম। আমি ছোট্ট করে একটা বন্ধনা গান করি, কারণ বন্ধনা গানটা বাউল গান করতে হলে বন্ধনা গানটা প্রয়োজন হয়। তাই আমি আমার বন্ধনা গানটা শুরু করি। এখানে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, ক্ষমা করে দিলেন। আমাদের রাষ্ট্রীয় সৌদাপ্তির সাহেব আছে, উনিও এখানে উপস্থিত আছেন। আমি তাকেও ভক্তি জানাই, তার দরবারেও আমি প্রায় সময় গান করি, আমাদের রুমানায় পাল্লার দরবারেও গান করি, তাদের দরবারের প্রতি ভক্তি রাখছি। আমাদের এখানে বাদল খান আছেন, অনেক পরিচিত আছেন, আমাদের জুয়েল খান আছেন,
আমাদের নয়ন খান আছেন, আমাদের আয়নাল খান ভাই আছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। আসলে শিল্পী যখন দ্বারা দর্শক বলে গান করো, আসলে অনেকের নাম আমরা চেষ্টা করি বলতে পারি না, তার জন্য মনে কিছু নিয়েন না, যতটা মনে আছে এটা বলার চেষ্টা করছি। Allah,
বুঝলেন? না আপনাকে আগে বলি, আপনি রাগ হয়ে যান, আপনাকে বলি সাধকে কি বলছে জানেন? নিজের গান নিজে গেয়ে শোনো, তাই না? আমার গান তো আমি শুনি না, দর্শক কিভাবে শুনবে? এই যে কথাটা বলতেছি অনেক লিপ কাজ করে শক্তি লাগতেছে কথা বলার জন্য। কথা বলতে গিয়ে বলবে দেখেন আমরা তো বাবু গান করি, এখান থেকে কথা বলবো আপনার টেনে দিতে হবে। আর আপনার এই যে মডেল কোন দিকে আছে স্টেজের দিকে প্রয়োজনে করবে। হ্যাঁ আপনার প্রথম কিন্তু ঠিক ছিল, আপনি দেখেন যে যখন শুরু করলাম তখন ঠিক ছিল, আপনি ওই অপশনে যান। হ্যাঁ কারণ দর্শকের কিন্তু গান শুনতে হবে, স্টেজে সাউন্ড দিতে হবে স্টেজে। কারণ যে সামনে যারা আছেন বেদবি গান করবে আপনাদের পায়ে হাত রেখে শুনুন। আপনারা বলেন বাজনা বুঝি বেশি হয়ে গেছে গান কম। বাজনার যে আওয়াজটা হচ্ছে এটা কিন্তু পারফেক্ট আছে, কিন্তু এগুলো থেকে এটা বেশি করতে হবে, তাহলে আপনারা গান শুনতে পারবেন। এখন দেখা যাচ্ছে ওইগুলো বেশি এটা কম, তাহলে তো আপনারা শুনতে পারবেন না। এই জন্য আমি ওনাকে প্রথমবারই বলছিলাম যে আপনি যে বেহালাটা আর আমার ভোকালটা মেন ভোকাল এটা বেশি করে দিবেন। আর আমার গান অলিয়া উলিয়াদের নাম স্মরণ করলাম, তাদের নাম স্মরণ করার সময় বন্ধনের সময় গ্যাপ রেখেও আপনার সাথে কথা বলছি, ওই সময় নিয়ম নেই কথা বলা, তবু কিন্তু বললাম যে কারণ আমার কথা আমি শুনতেছি। ভাই একটু চেষ্টা করেন, আপনারাই বুঝেন, আসলে আমাদের থেকে আপনারাই ভালো বুঝেন, আর নইলে মাইক্রোফোনটা চেঞ্জ করে দেন। দেখেন আপনাদের উপরেই কিন্তু আজকে সাউন্ডের কথা কইলেও তো বাইরে যায় না, আবার সাউন্ড দিতে হয় তো সাউন্ড নাই। ভাই সাউন্ড একটু বাড়াই দেন না, একটু বাড়াই ভালো। আমি এই যে আমরা দিলাম মানে পালাম দিয়ে ডাক দেনি, ডাক দেন দিয়ে ডাক দেনি কিছু তো আমার দেন, আমরা ডাক দেনি, আমরা পালাম দিয়ে ডাক দেনি। তুমি আমরা ক্লাব হইতে ইয়া লাগে তো হ্যালো আমরা কোন ডাক দেনি কোন সাউন্ড অসুবিধা হবে কোন লাউড করে ডাক দেওয়া কোন বাস হ্যালো লাউড করে লাউড কি এটা বুঝে না ভাষায় কি শুনে ভাই ভোকালটা ঠিক করে লাগে আগে আমার ভোকালটা ঠিক করে তো এটা বেশি খারাপ। এটা বেশি আর ওই যে বাড়ান হ্যালো আগে তো কি বালা ছিল, আগে টেবা ছিল আগেরটা থেকে বেশি খারাপ। সাউন্ড এর কইতা বিলা খেলা করে মার এই কিছু ভালো আছে, এই একবার বিলা ভালো আছে এখানে যদি হ্যালো হ্যালো হ্যাঁ রিভাব দিয়ে দিন, রিভাব দিন, নাকা 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 একটা রিভাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার না নাকা নাকা হ্যালো হ্যালো বাংলা কি রিভাব বেশি এখন সুর দিলে কি সাউন্ডটা চলে যাবে? এটা থাকবে? তাহলে আপনি বারে বারে খালি এমন করবেন, গানের সময় এমন করবেন, দেখবেন কমে গেছে। কারণ আমি যখন গান গাই তখন তো আমার দর্শকের দিকে আমার চোখ থাকে, ওই থাকলে আপনি করলেন একটু কমাই দিয়ে রাখবেন, আমি তো আর দেখবো না, তখন আমার কাছে কম লাগবে, বুঝেন না? সামনে 28 তারিখ পর্যন্ত এক সিরিয়াল লিখলাম, একটা গান আমার লেখা না। এই গানগুলো আমার কন্ট্রোল করতে হলে আমার আরাম দিতে হবে আপনার, বুঝেছেন? আপনারা কিছু বলেন না আমাকে, এখন আমাকে ঠিক করছে।
বন্ধুরা শেষ করলাম। এবার আমি আপনাদের জন্য আমার মন থেকে একটি গান রাখছি। আমি যখন এখানে পৌঁছালাম তখন বলছিলেন একজন আশিকা যে আপা ওই গানটা আপনার কাছে শুনতে চাই। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে গানটা করি, ঠিক না? তো আবার তুমি কি হয়ে গেছে, মোটা হয়েছে, মোটা চিকন করেন, আমার কণ্ঠ চিকন, আপনি মোটা করেন কেন? হ্যাঁ মোটা যে একবারে মানে গম্ভীর গম্ভীর কেন? ভাষা ভাষা স্টেজে। হ্যালো হ্যালো, আপনার সেট ভালো, সব ভালো, একটু খেয়াল করেন ভাই, একটু খেয়াল করেন। আপনার সেট খারাপ হচ্ছে ভালো। হ্যালো হ্যালো, অন হয়ে রয়েছে মানে কেমন যেন। হ্যালো, প্রথম যে দাঁড়ায় আসলে তার একটু বেশি সমস্যা হয়েছে। प्यारे नबी नबी जी नबी
Thank you.
কষ্ট আমার মনেতে না হয়, এই জন্য আমি সাথে আরেকটা গান গাইলাম। তাহলে গানটা হয়তো গাইতাম না। আর আপনার সাউন্ড যা হয়েছে এভাবে আর গান গাওয়া যাবে। ঠিক আছে, আপনারা এই কাজগুলো এখন করতেছেন গানের সময়, আগে কি করছেন আপনারা জানেন ভালো। আমাদের শিরিন আপা আজকে বাংলাদেশের প্রখ্যাত দুজন শিল্পী আমাদের মাঝে উপস্থিত হয়েছে। যারা এই লাইটিং এ আছেন আপনার আগে বোঝা উচিত ছিল, কারণ পুরুষদের মধ্যে বাংলাদেশের এখন আমার এই যে চাচা ফকির আবুল সাহেব, ওনার উপর পুরুষ শিল্পীর উপরে কোন শিল্পী নাই। শিরিন বাংলাদেশের নারী জগতে যত বাউল শিল্পী আছে ওনার উপর কোন বর্তমানে কিন্তু কোন শিল্পী নাই। বিপদ দূরান্ত থেকে যারা গান শোনার জন্য আসেন, একটা সাউন্ডে ডিস্টার্ব করলো, আবার লাইটে ডিস্টার্ব করলো, এতে দর্শক বিন্দু সহ প্রত্যেকেই কিন্তু অনেকটা বিরক্ত হয়ে গেছে। যাই হোক, কথা ব্যস্ত করবো না। আমাদের এই প্রখ্যাত শিল্পী শিরিন দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে বড় গোপালপুর ইউনিয়নের আমাদের ইনুস ভান্ডারী সাহেব মঞ্চের উপবিষ্ট পাশে রয়েছেন, যার বাড়িতে 21শে ফেব্রুয়ারিতে একটা গান হয়। সেই ইনুস ভান্ডারী সাহেব 200 টাকার মাধ্যমে এই প্রখ্যাত শিল্পীকে আশীর্বাদ করলেন। শামীম ভাই নামে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আমাদের মাঝে যিনি রয়েছেন মাদারীপুর সুফি সাধক বাউল সমিতির পরিচিত মুখ, সবার ভালোবাসার পাত্র, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সেই সুফি সাধক বাউল সমিতি মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক ইয়াসিন ফকির সাহেব 500 টাকার মাধ্যমে আমাদের শিরিন আপাকে পুরস্কৃত করছেন। এবং আমি যত জায়গায় উপস্থাপনা করেছি, আমি সবার টাকা এই পুরস্কার টাকা নিয়ে শিল্পীদের দেই। ওনার গানে সন্তুষ্ট, ওনার সুর, ওনার ভাব সবকিছুর মধ্য দিয়ে উনি এক ব্যতিক্রম নক্ষত্র বাংলাদেশের। ওনার গানে সন্তুষ্ট আমি বাদল খান, ওনাকে আর 500 টাকা দিয়ে ওনাকে আমি পুরস্কৃত করলাম। এবং যারা টাকা দিবেন একটা গান শেষ হলে টাকা নিয়ে আসবেন, তা না হলে শিল্পীদের অনেকটা ডিস্টার্ব হয়। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। যিনি উপস্থাপক আবাদুল খান অত্যন্ত ভালো উপস্থাপন করেন। আমার ভাই প্রায় সময় আসেন, আশীর্বাদ করেছেন, 200 টাকা দিয়েছেন, আর অনেকে টাকা দিয়েছেন। শামীম সাহেব টাকা দিয়েছেন। আমাদের ইয়াসিন ভাই, যিনি আমাদের খুব কাছের একজন মানুষ, প্রায় সময় এদিকে গানে আসলে ওনার বাড়িতে আমরা যাই, উনি অনেক ভালোবাসা দেন। একসাথে সালাম শ্রদ্ধা, সকলের সালাম শ্রদ্ধা। সাউন্ড দিয়ে এরকম থাকে কেউ গান গাইতে পারবে না। মালা, আরে আরে মালা বল জ্বালাবে, সাথে কিছু টাকা আবার মালাও দিয়েছেন। আপনার প্রতি সালাম ভক্তি রইল ভাই। যে অবস্থা, অনেকেই অনেক কিছু দিত আমাকে এখন, কিন্তু সেই সময়টা কেউ পায় না, কারণ এমন অবস্থা আগামী স্টেজে দিয়ে গান কষ্ট করে নামা হলো এখন। দর্শকরা একটু নিরাপত্তা পালন করে গান শোনেন, গান হইবে কিন্তু আজকে অনেক ভালো গান হইব, কারণ আমাদের মাঝে যে দুজন শিল্পী অনেক বড় মাপের শিল্পী। মাইকেলে তো গানের মধ্যে ডিস্টার্ব লাগাই দিছে, এন্দা ফায়ার করে ওন্দা ফায়ার করে, কে কোন সময় আল্লাহ জানে। এই পরিস্থিতি জীবনের একটা দিক সে দাঁড়িয়েছে। স্টেজে বলছি কোন সঙ্গে মরে এইভাবে কাঁপিতে ডিস্টার্ব করতে অনেক ফায়ার করে। চালিয়ে
হ্যালো হ্যালো এই যে ভাই এখানে খেয়াল করে এই যে আবার বলে দেন সাইডটা ওই আপসা খাইতেন না ছয়টা জানেন ছয়টা এই বাসিতে বাসি এলাকা এই কোলাবাড়ি পুরানো কোলা রোডে রাখা হ্যালো হ্যালো এই সেন্টার কথা এই হলো না হ্যালো 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 ওই সাইডে লাইট চলে গেল হ্যালো এই যে ভদ্র কালারটা দিলে সাইডটা দিলে বড় বড় বন্ধ এই আমাদের টাকা ভাই হ্যালো ডাক্তার ভাই যেটা দেন একটু রেসপেক্ট করে হ্যালো দেন হ্যালো আর বলা দাও হ্যালো 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 किस को जानने के बाद आगे हेलो 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 बांधे दिलक करें हेलो हेलो एक दिलक हेलो आप लोग आए हैं सब कुछ आप दिए थे हेलो 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 जी हेलो माइक दीजिए हेलो हेलो अच्छे से थाक भाई एक दूसरा दादा সমস্ত হ্যালো হ্যাঁ সাউন্ডটা মনিটরে নাই মাইকে দিতেছে হ্যালো এটা মনিটরে করে মাইক কাটে হ্যালো হ্যালো মাইকে সাউন্ড মনিটর দেন হ্যালো এবার এবার কম আউট ইজ হ্যালো কে হ্যালো 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 আমি আমার বাজারদের পায়ে ধরে বলছি সবার পায়ে হাত রাখছি আমি আপনারা একটু দয়া করে এই জায়গাটা একটু বসবেন এটা ভালো পরিবেশ নয় এটা আল্লাহ ওলিদের দরবার ওলি আউলিয়াদের দরবার হলে আদব শিক্ষার জায়গা
এখান থেকে যদি মানুষ আদব শিক্ষা করতে না পারে তাহলে তার ভাইকে আদব যুদ্ধ বলে আমার মনে হয় না। তো সেই জন্য আমি সকলের চরণে হাত রেখে বলছি, আপনারা দয়া করে বসে যাবেন, এখানে দাঁড়ানো যাবে না, এটা ভালো দেখায় না। দরবারে যারা ভক্তবৃন্দ আছে, দায়িত্ব পালন করছে, তাদের প্রতি আমার সবেরা অনুরোধ, আপনারা দয়া করে মানুষগুলি একটু বসার ব্যবস্থা করে। চট দিয়ে দেন বাস। এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দোয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহ ওলির দরবারে আসার জন্য, আল্লাহ ওলিদের মাহফিলে বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলে একবার জবানে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাতের শাফায়াতুল মুসলিমিন সিরাজুল মুনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারায় লাখো দরুদ ও সালাম, সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে আহলে বাইয়াত মওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরা সালামুল্লাহ আলাইহা, আহলে বাইতের আনুগত্য স্বীকার করে আমার এই নশ্বর প্রাপ্ত হতে আমি যার কথা মোবারক অর্পণ করেছি আমার দয়াল বাবা, আমার মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ শ্রদ্ধা, আমার মুর্শিদ কেবলার কথা মোবারক চুম্বন করে আমার উস্তাদ আমার বাজা সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি বাবা জানের মাজারে ভক্তি জানিয়ে আমার গর্ভধারী মা মায়ের চরণ চুম্বন করে আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কাউশেখ বাবার মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এ বিশ্বজাহানের যত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ নবী রাসূল আশিক মুস্তাক তরিকতের ভাই বাজার ভাইরা প্রত্যেকের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এই দরবারের যিনি মহান ওলি আব্দুল কাদের আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বাবাজানের দরবারে ভক্তি জানাই তারা অনুযায়ী পীর গাদা এমজি গাউস আল বাগদাদি বাবা রহমাতুল্লাহ আলাইহি বাবাজানের পবিত্র বাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। পীর গাদা গোলাম মুস্তাফা আল বাগদাদি দরবারে ভক্তি জানাই পীর গাদা গোলাম মাওলা আল বাগদাদি দরবারে ভক্তি জানাই পীর গাদা গোলাম রহমান। আজকে এই বাবাজানের ভালোবাসার টানে এখানে আসা বাবাজানের পবিত্র বাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। বর্তমান মজলিসে ফয়সাল হোসেন খোকা মৌলভী সাহেব যার পবিত্র কদমে ভক্তি জানাই এবং পীর গাদা গোলাম গঞ্জেলুর আমার দাদা ভাইয়ের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দরবারের ভক্ত আসে না অনেক পীর মাশায়েখের দরবারে রয়েছেন, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। দরবারের প্রধান খলিফা শহীদ কর্তৃকা এবং আমার ভাই খলিল নুরি তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বর্তমান চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মিঠুন কাজী এবং তার সদস্যবৃন্দ সহ সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই তার মেম্বরবর্গ যারা আছে ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন খান ভালোবাসা জানাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। এমনি গাউস বাবার
ভক্ত আমাদের ওয়াহিদিয়া দরবার শরীফের গদিনিশে কালাম গাউস বাবাজি চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আমার ইয়াসির ভাই আছেন, ভাইয়ের প্রতি সালাম জানাই। আসর পরিচালনায় আমার স্নেহের স্বামী সরকার। আমি বরাবর দরবারে ভক্তি জানাই, হায়দার মাস্টারের দরবারে ভক্তি জানাই। আমার টিপু বাবাজি সব ফিরোজ ভান্ডারী আছেন, তার মধ্যে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আমার কালাম ভান্ডারী আসছেন রাষ্ট্রপতি থেকে। আমার শহীদ বাবাজি প্রত্যেকের প্রতি সালাম ভালোবাসা জানাই এবং আরো যারা রয়েছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে। বাংলাদেশের অন্যতম গায়িকা আমার সাথী, আমার ভালোবাসা, আমার মামনি শীত দেওয়ার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে সাথী শিল্পীদের ভালোবাসা জানায়। এই বিচার অবলম্বন করতে আমার যে মানুষটাকে অনেক বেশি মনে হয়, শ্রদ্ধা পরে স্মরণ করি আব্দুর রশিদ সরকার। তার পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আপনাদের দয়ালু আশীর্বাদ চরণ ধরে কামনা করে আসরের কাজ করার জন্য দাঁড়িয়েছি। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধরে চাই। বিশ্ব জাকের মন্দির দরবার শরীফ চন্দ্রপাড়া সুরেশ্বর মাঝভান্ডার দরবার যত দরবার বাংলার জমিন আছে, আমি শ্রদ্ধা করে স্মরণ করি আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক আব্দুল হালিম চিশতিয়াল নিজামী বাবাজানের দরবারে ভক্তি জানাই। আজকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমার ফরিদপুরের অহংকার সাধক চাঁদমিয়া বয়সী সাহেবের দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধরে চাই, সর্বচরণে ভক্তি রাখি। ধন্যবাদ আমার প্রত্যুৎকাল ভালোবাসা তার প্রতি। জয় হোক বিশ্ব মানবতাবাদে, জয় হোক আজকের এই মাহফিলে। ধন্যবাদ সবাই। আমি যখন এখানে আসছিলাম নামার পরে আপনাকে কথা বলছিলাম এবং এই দরবারে খলিফাকেও বলছিলাম, ওই সাউন্ড বক্সটা মাটিতে আপনার বলছিলাম টেবিল দিয়ে উঁচা করবেন, করেন নাই কেন? আরে বাজার ওখানে তো মানুষ বসতেই পারবে না, দুইটা টেবিল দিয়ে টেবিলের উপর রাখবেন, তাহলে মানুষ শান্ত হবে। মাইক ভালো বাজাইতেছেন ভালো, সামান্য ভুলের কারণে আমরা সবাই মিলে খুশি হই। ওটাই সাউন্ড নাই। আসলে একটা কথা বলি, আর একটা কথা আপনারা বলে রাখুন, যে ঢোল প্লেট বাজে এগুলো কখনো মাইকে দিবে না, কোন রকম এগুলি সাউন্ড বক্সে থাকবে মনিটর, তাহলে কেউ বলবে না সাউন্ড কমাও বাড়াও। আপনি ইঞ্জিনিয়ার ভালো আছেন।
মায়ের পেটে ধরা করে না ছিল এই যে মানব লাগে ছিল সুপ্রতি মায়ের পেটে ধরা করে না ছিল মায়ের উদরে এই যে বস্ত্র পরিধানে এইটাও গাছের পর কোষের ভিতর হচ্ছে তোরা আমার আল্লাহর কি ধ্বংস এই যে পোশাক পরিধানে বাবা এইটাও গাছের ফল কোষের ভিতর হচ্ছে তোরা আল্লাহর কি ধ্বংস সুন্দর দিনের মাঝে ভবিষ্যতে বাকি বিরাজে সাজালয় বরুণ সাজালয় বরুণ সারা সৃষ্টিকর্তা ভুলতে যান চিন্তা করো হিন্দু মুসলমান প্রভুর গান চিন্তা করো যত জ্ঞান একটি বীজ হইতে লক্ষ লক্ষ এই বীজের উৎপত্তি এই মহাসত্য স্বীকার করতে কার আপত্তি তার নিরাপদ করিয়া দেব বড় স্বীকার রব্বি তোমাকে জীবন তোরা এই কথা বলি একটি মাসে এই কথা সবাই জানে চিন্তা করেন আল্লাহ বন্ধুর চরণ জীবন
আমি কি গাইলাম উস্তাদ বন্ধিয়া গাব সাধু গাইলাম নিয়ালাম বাজারেরও পাঁচমা ধারে ভক্তি জানাইলাম মাতা পিতার চরণ করে ভক্তি বসে তাদেরকে নসিলা করে এরম ভাবে পড়ে সেটাই আমরা যত ভক্তি দিয়ে যাই সকলেরই তার দরবারে ভক্তিটা জানাই সাতটারে বন্ধিয়া গাবো জিরানের জিরানি তোমার নামে ঘুরে বাবা আগুন হলো পানি হাত দিয়ে খাজা বাবা ইন্দ্রের সন্তান খাইতে যেন পানি বাজান তোমার নামে গান সে দরবারে আসলাম আমি নিতে চরণ ধুলি মনে প্রাণে জানি বাজান তুমি আল্লাহ বলি আল্লাহ বলি দয়াল বাবা আমার কাদের চান যত শিরে দরবারে ভক্তি জানাইলাম মাথার নিয়ে শুয়ে আছি আমার এমনি গাও বাবা দয়া করে ভক্তি দিয়া তুমি ভক্তের কাবা দরবারে দরবারে যাই ফিরজাদা গোলাম মোস্তফা ভক্তি দিয়া যাই ফিরজাদা মৌলানা গোলাম মৌলা আল বাগদাদি ভক্তির ওই চরণে ফিরজাদা গোলাম রহমান বাগদাদি ভক্তিতে এইবারে বর্তমানে গরিবিশি ফয়সাল হোসেন ছোটা মৌলভীরাম আসরেতে রেখে গেলাম ভক্তি ও সালাম ফিরজাদা গোলাম গঞ্জের আমার রহমান বাবার ছেলে বর্তমানে গরিবিশি হয় দরবারে ভক্তি আমি জানাইয়ের সময় দরবারের খলিফা আসে যারা যারা সবার প্রতি ভক্তি সালাম রাখি করার ভরা চেয়ারম্যান সাহেব আছেন যেজন সালাম দেওয়া যায় সদস্যগণ সকলে সালাম জানাই সাবেক চেয়ারম্যান যেজন সালাম দেওয়া করে গণ্যমান্যময় মুরব্বী সালাম রাই সবারে সভা করে বসলেন যত জ্ঞানীদের বন্ধন সবার চরণে ভক্তি রাখিলাম পরে সাথে শিল্পী মাজনই শিরিন্দা আসরে ভালোবাসা আমি গাইলাম ভালোবাসা ভাষায় গাছের যত চরণ ধরিতে বহে দিয়া তার দরবারে ভক্তি দিয়ে যাই ঠিকানায় আর ধরি ভক্তি বলার কিছুই নাই তবে যেন ইচ্ছার রাখি নিবে পৌঁছায় বাড়ির জেলা ধরি সদরে আমার থাকা বেলগাছি বছর বাড়ি গোলামের ঠিকানা বর্তমান সদর খেলা হয় চণ্ডীপুরে বছর ধরি বলিয়ে সময় বর্তমানে ফরিদপুর চণ্ডীপুরে গ্রাম আমি ফকিরাম সরকার আপনাদের সবাই মিলে হবে আমি কি গাইতে পারি তোমার নামের জানি গাইতে যেন পারি আমার গান চিন্তা করে চিন্তা করেন চন্দ্র গেলরা একবার চিন্তা করে যত এমন চলবে তো এমন চলবে আলহামদুলিল্লাহ বাবা তুমি হাত দিবে না হাতাহাতি বন্ধ বসেছে হাত সরেছে বাবাজি একটা কথা বলি ইলেকট্রনিক বিষয় তো এটা মেশিনটা গরম হয় তারপরে মেশিনটা নিজের জায়গায় সে ছোট করে কি সাধকের গানের মাধ্যমে ছোট্ট একটু বন্ধনা গান করলাম এটা আমাদের করতেই হবে যারা বিচারে গান শুনছেন ছোট সময় থেকে সাধক আব্দুল হালিম বয়াতি দলিলউদ্দিন বয়াতি চাঁদ মিয়া বয়াতি জালাল বয়াতি আমার উস্তাদ আইনাল মিয়া বয়াতি তারা বন্ধুরা ছাড়া গান করেন
কারণ এটা ওলিয়া উলিয়াদের দরবার। বাবাজান গোলাম রহমান সাহেবের যিনি বড় ছেলে বড় ভাই গোলাম ভান্ডারিয়ানি ভাইয়ের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। আমি একটা কথা প্রতিটি মঞ্চে বলি, যতদিন বাঁচবো, যতদিন আমার মালিক আমাকে মঞ্চে রাখবে, ততদিন বলার জন্য চেষ্টা করবো। আচ্ছা বাবা, আমরা এখানে কোথায় আসছি? অবশ্যই আল্লাহর ওলির দরবার। বিশ্বাস করেন আল্লাহ ওলির দরবার। এই আল্লাহর ওলি কারা, সে বিষয়ে দুটি কথা আমার বলতে হবে। এটা আমার দায়িত্ব, শুধু দায়িত্ব না, এটা আমার কর্তব্য। আল্লাহর ওলিদের সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আমাদের জানাই দিলেন। সূরার নাম হলো সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো ৬২। আমার আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে, আমার ওলিদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কেন ভয় নাই? তাদের তো কোনো দুঃখ নাই, এরা কোনো চিন্তিত হবে না। এরা দুনিয়ায় থাকতে যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাথার মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। আমার মনে হয় এমজি গাউস বাবা থাকাকালীন এরকম ছিল না। তার চাইতে বাড়ছে না কমছে? আল্লাহ ওলিদেরকে, আল্লাহ ওলিরা দুনিয়ার থেকে যাওয়ার পরেও আরো তাদের ক্ষমতা নিয়ামত আল্লাহ বাড়ায়। ছোট আর একটা কথা বলবো, সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। আল্লাহ বলছে সাবধান। এই সাবধানটা কিন্তু নামাজের জন্য পাই না, রোজার জন্য নয়, হজের জন্য নয়। এটা বলেছে তার বন্ধুদের ব্যাপারে। কেবার ওই লাইটটা লোকটা সবাই আমার শহীদ মারতে চাস। আমি এটা কোরআনের কথা বলতেছি, এই জন্য তো আল্লাহ গজব ভরাইতেছে না। আস্তে আমার আল্লাহ বলেছেন, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বীর হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার ওলিদের মাঝারে রওজা পাকের মধ্যে আমার কুদরতি হাত দ্বারা আমি খানা বন্টন করে থাকি। তোমরা বোঝো। এখানে এমন মানুষ বসে আছে, আমি দেখতে পাইতেছি আমার ডানে বামে সামনে, যাদের পায়ের জুতা ঘুরাবার মতো আমার এখনো যোগ্যতা হয় না। তারপরে একটা কথা বলি বাজান, কোন মরা মানুষের নামে কিন্তু ওরস হয় না। তা যদি আপনি মানেন, ভালো না লাগলে চলে যাবেন, কিন্তু খবরদার আল্লাহর ওলির দরবারের জন্য কোনো বিয়াদবি আচরণ না। এই বৃহত্তর ফরিদপুরের মহাসাধক যিনি এই গানটির নাম দিয়েছেন ধর্মীয় সঙ্গীত, তিনি হচ্ছেন আব্দুল হালিম মোয়াজ্জেম চিশতি নিজামী বাবাজান। ওনার একটা বাণী আছে, আদবে ইশক জাগে মোহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না, পীর মুর্শিদ ওলি আল্লাহ করো। আমার বাবা গোলাম রহমান, আমি ছিলাম সর্বাধারে গানে আসছিলাম, সেখান থেকে মানুষটা আমার এই বাড়ি আনছিল। সেদিন চাঁদের বয়সের সাথে আমি সকালবেলা গান করেছিলাম। আমাকে বুকের মধ্যে দিয়ে বলেছিল, বেটা
তুই একদিন ধরিস করে ইজ্জত রাখবি। আপনাদের দোয়া সারা বাংলাদেশ যেখানে আমাদের তরিকার বাধা সম্মুখীন হয় তারা আমাকে ডাকে, আমি জানি না কেন ডাকে, হয়তো ওনাদের মতো মানুষের দোয়া ছিল তাই। এমন একটা দরবারে আসছি বাজানরা, আমি সবার পায়ে ধরে বলি সাউন্ডে পেলে মেলে হতেই পারে, আমাদের যে আদবের জায়গাটা ভক্তির জায়গাটা যেন ঠিকঠাক। এক কাপ চা আমরা 5 টাকা দিয়ে খাই, এটা সিলেটে বানা, সিলেটে জন্ম হয়। এই সিলেটের ওই চাটা সেরা করে বিক্রি হয় 300 টাকা। কেন হয়? পরিবেশের কারণে সবকিছু। আমি সবার পায়ে ধরে বলে গেলাম আমরা দুজন শিল্পী একেবারেই, আমার মা বলি তো অনেক গুণী মানুষ, আমি একেবারে একজন সাধারণ মানুষ। বাবা গান ভালোবাসছিলাম, আমার বাজার আইনার মেয়ে দোয়া করে চরণে জায়গা দিয়েছিল, তাই আপনাকে চরণ পাশে আসতে পারছি। আমি অনুরোধ করবো যতটুকু সময় আমরা থাকি, আমরা সবাই যদি একটু নীরব থাকি, আদবে থাকি, তাহলে অসুন্দর জিনিসটাকে আমার প্রভু সুন্দর করে। আমি আমার গোলাম রহমান বাবাকে স্মরণ করে, আমার যে গাউন বাবাকে স্মরণ করে আমার মন থেকে একটি গান করবো। তাকাই দেখলাম বাবা বেলাটা দূরে ডুবে যাওয়ার ভাব, তখন যেন সূর্য অস্তে চলে যায়। যদি জীবনে কোনো ভুল করে থাকি সবার কাছে ক্ষমা চাই। 1 বছর পরে একদিনকার অপেক্ষায় আমার গঞ্জেনুর ভাই গোলাম ভান্ডারী ভাই ভক্তরা টাকায় থাকে, আমরা মুর্শিদের দরবারে একত্রিত হব। আর কখন কোন ভাবে যেন আমার গোলাম রহমান, আমার এমপি গাউস বাবা এসে তাদের রুহানি ফায়েজ আমাদেরকে দান করে। আমি সেখানে দাঁড়িয়ে ছোট্ট করে একটি গান করব। দোয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। ধন্যবাদ সবাই। আমি সকল ছেলে বসে আছি, আমি গর্বে দিয়া কখন যেন আসবে আমার দয়াল বাবা কাদিটা। সকল ছেলে বসে আছি করবে বসে আছি করবে দিয়া অবসর কখন যাব আসবে আমার গোলাম বাবা রহমান, কখন যাব আসবে আমার দয়াল বাবা রহমান। কখন যাব আসবে আমার এমপি গাউস বাবা, কখন যাব আসবে আমার দয়াল বাবা গোলাম রহমান। বসে আছি
আমার শহীদ বাবা 200 টাকা পাগল মোস্তফা অনেকটা টাকা শিখিয়ে দিয়ে ভালোবাসা হইল তাদের প্রতি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই আমার করে দিয়ে ধন্যবাদ সবাইকে বাদল ভাইকে আজকে খুব ভালো লাগছে কারণ দুজন শিল্পী বাংলাদেশের প্রখ্যাত শিল্পী আমি আগেও বলছি এখনো বলছি নারীদের মধ্যে যিনি এখন সর্বশ্রেষ্ঠ এবং আমাদের এই ঝলকির আবু সরকার ভাইকে ওনার বাংলাদেশের সমস্ত শিল্পীরাই শ্রদ্ধা করে কারণ ওনার গান শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে লাইভে আছে দেখতেছি পৃথিবীর প্রায় রাষ্ট্র থেকে দেখতেছে রাজ্য আছে রাজ্যে বিভিন্ন রাষ্ট্র থেকে যারাই দেখতেছে প্রত্যেককে জানাই হাতের শুভেচ্ছা অভিনন্দন এবং গাজপাত দরবার শরীফের পক্ষ থেকে অভিনন্দন। আজকের এই গানের আমার এই ফকির আবুল সরকার ওনার গানে সন্তুষ্ট হয়ে মাতার উপর সুবিশালক বাউল সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ইয়াসিন ফকির সাহেব আজকে আমাদের উপস্থিত হয়েছেন বড় গোপালপুরের থেকে আগত আমার শ্রোতামদন কাকা ইউনুস বান্দারি সাহেব আরো 200 টাকার মাধ্যমে শিল্পীকে পুরস্কৃত করেছেন আবুল জাফরদারি সাহেব আরো 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন এবং মাদারপুর থেকে আগত বিদার ফকির এবং জাহাঙ্গীর ফকির এবং জাহাঙ্গীর মাতর মুসলিমের পক্ষ থেকে আমাদের ভক্তের অবসরকার সাহেবের গান শুনে আমাদের প্রধান খলিফা শহীদ কন্ট্রাক্টর তাকে 500 টাকার মাধ্যমে পুরস্কৃত করলেন। চাইতাপুর থেকে আগত কালাম মাল আমার সাথে দাদা ভাই 300 টাকা দিয়ে দেওয়া করলেন।